এমন এক সময় আসবে, এমন এক ক্ষণ আসবে, এমন এক মুহূর্ত আসবে, আর কোনো আলেম বাকি থাকবে না। আস্তে আস্তে করে আলেম যারা, প্রকৃত ইলমের অধিকারী যারা, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে গেছেন। এই তাদেরকে উঠিয়ে নেওয়ার পরে আর কোনো আলেম বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষগুলো কিছু জাহিল লোককে, কিছু মূর্খ লোককে, কিছু অজ্ঞ লোককে, যাদের কাছে দ্বীনের জ্ঞান নেই, তাদেরকে তারা গ্রহণ করবে তাদের আলেম হিসেবে। তাদেরকে তারা মনে করবে যে এরাই তো অনেক বড় আলেম। আজকে আপনি দেখতে পাচ্ছেন যারা সমাজে ভাইরাল হয়ে যাচ্ছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া যখন বড় হয়ে গিয়েছে, সুন্দর করে কথা বলছে, আপনারা যারা এখানে আছেন সবাই মনে করছেন যে এই হচ্ছে সবচেয়ে বড় আলেম, ঠিক কিনা? এই হচ্ছে সবচেয়ে বড় আলেম, এরই ইলম অনেক বেশি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই বিষয় বলেছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষগুলো কিছু মূর্খ লোককে, কিছু নির্বোধ লোককে, কিছু অজ্ঞ লোককে মানুষগুলো তাদের আলেম হিসেবে গ্রহণ করে নেবে, তাদের নেতা হিসেবে গ্রহণ করে নেবে, তাদের অনুসরণীয় হিসেবে, অনুকরণীয় হিসেবে গ্রহণ করে নেবে। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, ফাআফতাউ, তারা প্রশ্ন করলেই ফতোয়া দিয়ে দিবে। এখন দেখেন না, আমাদের আশেপাশে অনেক লোককে দেখা যায় প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে কি নেই, দেরি নেই, উত্তর দিতে দেরি নেই। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, ফাআফতাউ, তারা ফতোয়া দিবে, বিগাইরি ইলমিন, না জেনে ফতোয়া দিবে, জ্ঞান নেই, একটা মাসআলার তাহকিক নেই। এরকম শত শত ফতোয়া এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বলার কিছুই নেই, আমাদের করারও কোনো সুযোগ নেই। দুর্ভাগ্যের বিষয়, কারণ মানুষ মনে করছে যে আজকে যারা সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারে, আজকে যারা মানুষের কাছে বক্তব্যের মাধ্যমে ভাইরাল হতে পেরেছে, মনে করছে এরাই হচ্ছে সবচেয়ে বড় আলেম, এদের কাছ থেকে এই ফতোয়া নিতে হবে। আর ওদেরকেও প্রশ্ন করা হয়, ওরা ওই প্রশ্নের ব্যাপারে তাদের যে করণীয় ছিল সেই করণীয় তারা অনুসরণ না করেই তারা মনে করে যে আমি এত বড় আলেম হয়ে গেছি, যেখানে আমার 5 লক্ষ লোক, আমার কি 5 লক্ষ 1 মিলিয়ন লোক আমার অনুসারী ফলোয়ার্স রয়েছে, তাহলে আমার আর কে ঠেকায়? আমি যাই বলবো তাই তো ফতোয়া, আমি যেটাকে হালাল বলবো সেটাই তো হালাল, আমি যেটাকে হারাম বলবো সেটাই তো হারাম। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ফাদাল্লু, নিজেরাও গুমরাহ হলো, ওয়া আদাল্লু, এবং মানুষদেরকেও গুমরাহ করলো। আমার বন্ধুগণ, এটা গুমরাহির পথ। আজকে যারা ফতোয়া দিচ্ছেন, আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে ফতোয়ার যে মূলনীতিগুলো আছে, ফতোয়ার যে মৌলিক ভিত্তিগুলো আছে, সেই ভিত্তিগুলো আপনি কি আসলে অনুসরণ করছেন কিনা। অন্যথায় আপনি নিজেও হয়তো গুমরাহ হতে পারেন, নিজেও পথভ্রষ্ট হতে পারেন, আবার আরেকজনকে আপনি পথভ্রষ্ট করতে পারেন। এই বিষয়ে হাফেজ মুনাবী রহমতুল্লাহ বলেন, এই হাদিস থেকে বোঝা যায় যে ফতোয়া ইসলামের মৌলিক এবং হাকিকি সত্যিকার এক নেতৃত্বের নাম। যিনি ফতোয়া দিবেন তিনি নিজেই ইসলামকে প্রেজেন্ট করবেন, ইসলামের প্রতিনিধিত্ব করবেন, এটা বোঝা যায়। অত্যন্ত জঘন্যতম বিষয়। তাই না জেনে যে ব্যক্তি ফতোয়া দিচ্ছেন তিনি মানুষদেরকে বিভ্রান্ত করবেন, পথভ্রষ্ট করবেন। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি জ্ঞানের বাইরে, জ্ঞান ছাড়া ফতোয়া দেয়, তাহলে তাকে এই হাদিসের মধ্যে স্পষ্ট করে তিরস্কার করা হয়েছে। সে নিজেকেও ভ্রষ্টতার দিকে নিয়ে গেল এবং মানুষদেরকেও ভ্রষ্ট করলো, বিভ্রান্ত করলো। আসুন বন্ধুগণ, আমরা আজকের এই আলোচনায় ফতোয়া সম্পর্কে আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হচ্ছে এই, ফতোয়া হচ্ছে শরীয়তের কোনো বিধিবিধান সম্পর্কে আপনি যদি জানতে চান, আপনি জানার চেষ্টা করবেন। ইমাম শিহাবুদ্দিন আহমদ ইবনে ইদ্রিস আল কারাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফুরুকের মধ্যে বলেন, আল ফাতওয়া ইখবারুন আনিল্লাহি তাআলা ফি ইলজাম ও ইবাহা। কোনো কাজের বাধ্যবাধকতার ক্ষেত্রে, কোনো কাজের বৈধতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সংবাদ দেয়া, এই সংবাদ দেওয়ার নাম হচ্ছে ফতোয়া।
সুতরাং আপনি মেসেজ দিচ্ছেন কার পক্ষ থেকে? একটু কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফতোয়া অনেকটা আল্লাহর পক্ষ থেকে মুখবির, যিনি ফতোয়া দিচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকেই মেসেজ দিচ্ছেন। ফলে কিতাবুল ফুরুকের মধ্যে ইমাম কারাফি রহমতুল্লাহ বলেন, যদি সূক্ষ্ম অর্থে বিবেচনা করা হয়, যদি গভীর অর্থে বিবেচনা করা হয়, ফতোয়ার তাৎপর্য হচ্ছে, ফতোয়ার হাকিকত হচ্ছে হিয়াল কাউলু ওয়াত তাওকি আনিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর পক্ষ থেকে আপনি কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি সিগনেচার করছেন। আজকে যদি আপনাকে বলা হয় আপনি প্রেসিডেন্টের পক্ষ থেকে সিগনেচার করেন, তাহলে আপনার সিগনেচার করার বিষয়টা কেমন হবে চিন্তা করেছেন? যিনি মুফতি আজকে ফতোয়া দিচ্ছেন তাকে এটা বুঝতে হবে তিনি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করে দিচ্ছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন। সুতরাং হাকিম যিনি বিচার ফয়সালা করবেন, মুফতি যিনি ফতোয়া দেবেন এবং যিনি সাক্ষী থাকবেন, এরা সবাই মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার মেসেজ মানুষের কাছে কনভে করছে, মানুষের কাছে আল্লাহ তাআলার মেসেজ কি করতেছে? তুলে ধরছে। খবরদার, এই মেসেজ তুলে ধরার ক্ষেত্রে সত্যিকার আমানতদারিতা যদি না থাকে তাহলে আপনি নিজেই ফেঁসে যাবেন। হয়তো মানুষের কাছে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আমি বড় আলেম, কিন্তু মানুষের কাছে বড় আলেম হলেই যথেষ্ট হবে না, আপনি কিয়ামতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই ফতোয়ার গুরুত্ব এবং এর ওয়েট ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মুফতিকে প্রথমেই ফতোয়া দেওয়ার আগে এই বিবেচনায় আনতে হবে যে আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করছি, আল মুআক্কি আনিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করছি, আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দিচ্ছি। কোনো বিষয়ে হালাল বলে দিচ্ছেন, হারাম বলে দিচ্ছেন, মনে আসলেই বলে দিচ্ছেন, কিন্তু আপনি কি চিন্তা করেছেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বলছেন। সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বিবেচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে এর ভয়াবহতা এবং ওয়েট, এর ওজন ভারিত্ব এমন যে আল্লাহর হুকুম সম্পর্কে আপনি খবর দিচ্ছেন যেভাবে নবী এবং রাসূলগণ খবর দিয়েছেন। কারণ এই বিষয়ে নবীর বক্তব্য নেই, এই বিষয়ে রাসূলের বক্তব্য পাওয়া যায় নাই, অথবা আমাদের কাছে স্পষ্ট নয়। ফলে আপনি স্পষ্ট করে এই বিষয়ে একটা বিধান তুলে ধরছেন রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আপনার এই কথা, এটা হচ্ছে যদি আপনি নিজের মন গড়া কথা বলেন তাহলে আল্লাহ এবং তার রাসূলের নামে আপনি মিথ্যাচার করলেন, নাউজুবিল্লাহ। সতর্ক থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের নামে আপনি মিথ্যাচার করলেন। আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করা শিরকের সমপর্যায়ের অপরাধ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন তাকুলু আল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা যে বিষয় সম্পর্কে জ্ঞান রাখো না, যে বিষয় সম্পর্কে তোমরা জানো না, সেই বিষয় সম্পর্কে তোমরা কথা বলবে, অবশ্যই তোমরা আল্লাহর উপর মিথ্যাচার করলে অথবা আল্লাহ রাসূলের নামে তোমরা মিথ্যাচার করলে। ইমাম ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল মুফতি বাইনা আল্লাহি ওয়া বাইনা খালকিহি, মুফতি আল্লাহর মাঝে এবং আল্লাহর বান্দাদের মাঝে মধ্যম জায়গায় অবস্থান করে। তাই প্রত্যেক মুফতিকে দেখতে হবে, ফালিয়ানজুর কাইফা ইয়াদখুল বাইনাহুমা, সে যেন দেখে নেয়, সে যেন বিবেচনা করে নেয়, সে যেন ভালোভাবে ভেবে নেয় বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কোন পর্যায়ে গিয়ে সে প্রবেশ করেছে, আদৌ কি তার এই প্রবেশ করাটা ঠিক হচ্ছে কিনা, কতটুকু ঠিক হচ্ছে। আন্দাজে ঢুকে যাবেন এমন হবে না, আন্দাজে ঢুকে গেলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল ইয়ালামুল মুফতি আম্মান ইয়ানুবু ফি ফাতওয়াহ, মুফতিকে খেয়াল রাখতে হবে যদি কাউকে পেয়ে যায় ফতোয়ার ক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হবে, তার রিপ্রেজেন্টেটিভ হবে, তাকে যেন ভালো করে দেখে নেয়, তাকে যেন সুযোগ করে দেয়। ওয়াল ইউকিন, এবং নিশ্চিতভাবে সে যেন জানে আন্নাহু মাসউলুন গাদান ওয়া মাওকুফুন বাইনা ইয়াদাইল্লাহ, আগামীকাল তাকে তার এই ফতোয়ার জন্য জিজ্ঞেস করা হবে, আগামীকাল তাকে তার ফতোয়া সম্পর্কে প্রশ্ন করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই ফতোয়া সম্পর্কে তাকে দাঁড়াতে হবে। আজকে যারা ফতোয়া দিচ্ছেন তারা কি ফতোয়ার যে এই ভারিত্ব, ওজন, ফতোয়ার যে এই ওয়েট সম্পর্কে কি সত্যিকার
উপলব্ধি অন্তরের মধ্যে আছে, নাকি মুখে আসলো আর ফতোয়া দিয়ে দিলেন? এই কারণে আমার বন্ধুগণ, ফতোয়া যদি কোনো ব্যক্তি ফতোয়া না জেনে আন্দাজের উপর দেয়, না জেনে আন্দাজের উপর দেয়, তাহলেও তার এই ফতোয়া দেয়াটা হারাম হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে উল্লেখ করেছেন, না জেনে বলার কারণে। না জেনে, যদিও সেটা শুদ্ধ হয়, যদিও সেই কথা শুদ্ধ হয়, আপনি একটা ফতোয়া দিয়েছেন, জানেন না, খুব ভালো করে খেয়াল করুন। একটা মাসআলা আপনাকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, জানেন না, আপনি এই মাসআলায় ফতোয়া দিয়ে দিয়েছেন। পরবর্তীতে একজন আলেমকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করে জানতে পারছেন, হ্যাঁ, সেই আলেম বলেছে, হ্যাঁ, আপনি যে ফতোয়া দিয়েছেন ঠিক আছে। আপনার এই কাজটা কি হবে? এই কাজটা কি হবে? হারাম হবে। কারণ আপনি না জেনে বলেছেন, না জেনে আল্লাহর পক্ষ থেকে, না জেনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ফতোয়া দেওয়ার অধিকার মূলত মুফতিকে দেওয়া হয়নি। অবশ্যই আপনি জেনে কথা বলতে হবে। এই বিষয়টি আমাদের সামনে রাখতে হবে। বন্ধুগণ, এবার আমি যে মূলনীতিগুলো বলবো সেগুলো আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, এর আগে আমি একটু সালাফদের কাছে যেতে চাই। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সালাফদের কাছে যাব। সালাফগণ ঠিক একই পদ্ধতি অবলম্বন করতেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এবার আমি সালাফদের কাছে যাব, সালাফদের কাছে যাব। আমার বন্ধুগণ, সালাফদের মধ্যে আবু আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শহরের মধ্যে 120 জন আনসারী সাহাবীকে পেয়েছি। কতজন বললাম? 120 জন আনসারী সাহাবীকে পেয়েছি। তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তিনি তাবেঈ ছিলেন। 120 জন আনসারী সাহাবীকে আমি পেয়েছি। এই আনসারী সাহাবীদেরকে আমি যখন কোনো বিষয়ে প্রশ্ন করতাম, আমি দেখতাম তাদের একজন আরেকজনকে রেফার করে দিত, বলতো অমুককে জিজ্ঞেস করো, অমুককে জিজ্ঞেস করো, অমুককে জিজ্ঞেস করো। তারা কেউ ফতোয়া দিতে রাজি হতো না। ফতোয়ার ভয়াবহতা তাদের অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত হেনেছে, তাদের উপলব্ধিতে ফতোয়ার এই ভয়াবহতা, ফতোয়া যে কত কঠিন কাজ, ফতোয়া যে কত ভারী কাজ, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে এমন ভাবে এই বিষয়টি উপলব্ধ হয়েছে, পরে সাহাবায়ে কেরামগণ একজন আরেকজনকে কি করতেন? রেফার করে দিতেন, বলতে যে আমাকে না, অমুককে জিজ্ঞেস করো। আজকে তো আমাদের আলেমদেরকে ফতোয়া জিজ্ঞেস করলে তিনি একজন এ কথা কোনোদিন বলতে শুনবেন না যে ভাই আমাকে জিজ্ঞেস না করে অমুককে জিজ্ঞেস করেন। এরকম শুনবেন কোনোদিন? কোনোদিন দেখছেন? না। তিনি মনে করেন যে না, আমি ফতোয়া, আমাকে জিজ্ঞেস করছি, আমি তো মুফতি, আমি তো কি মুফতি, আমি তো ফতোয়া দিয়ে দেব। আর মুফতি শব্দটা এত কমন হয়ে গিয়েছে যে সবাই এখন মুফতি হয়ে গিয়েছে। ফলে সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। ফলে মাসআলা জিজ্ঞেস করার সাথে সাথেই তিনি মনে করেন যে আমি মুফতি, আমি ফতোয়া দিয়ে দেব। তিনি এতটুকু বিবেচনা করেন না যে আরেকজনকে জিজ্ঞেস করা দরকার। আমি একদিন মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের ওস্তাদদের 4-5 জন প্রফেসর এবং ভালো মানের প্রফেসর, এরা আরবি সাহিত্যের প্রফেসর, এবং এদের মধ্যে ছিলেন আমাদের কিসমুল ফিকহ ডিপার্টমেন্টের ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ শরীফ হাফেজাহুল্লাহ। তিনি অনেক প্রবীণ প্রফেসর। তখন আমি তাকে চিনতাম, কিন্তু তার সাথে আমার অত সম্পর্ক ছিল না, যেহেতু উনি সিনিয়র, অনেক উপরের স্টুডেন্টদেরকে পড়াতেন। তখন আমি ইউনিভার্সিটি লেভেলে ছিলাম, পিএইচডি লেভেলে ছিলাম না। আমি একটা মজলিসের মধ্যে, প্রফেসরদের একটা মজলিসের মধ্যে ছিলাম। ইউনিভার্সিটির প্রফেসররা, এক ব্যক্তি এসে একটা প্রশ্ন করলো, ইউনিভার্সিটির প্রফেসররা কেউ উত্তর দিচ্ছে না, কেউ উত্তর দিচ্ছে না। আমি তাকিয়ে থাকলাম। একজন তাদের মধ্য থেকে, তিনি লুগা ডিপার্টমেন্টের, আরবিক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের হেড, তিনি বললেন যে আব্দুল্লাহ শরীফ তাকাল্লাম, আব্দুল্লাহ শরীফ তুমি বলো। কারণ তিনি জানেন যে তিনি ফিকহের উপর মানে পিএইচডি করা এবং ফিকহের প্রফেসর, এই জন্য তাকে বললেন যে আব্দুল্লাহ শরীফ তুমি বলো। আর কেউ কথা বললেন না। একজন ব্যক্তি যখন উপলব্ধি করতে পারবে, নিজের মান ওয়েট বুঝতে পারবে, নিজের ইলমের পরিধি বুঝতে পারবে, নিজের জ্ঞান সম্পর্কে জানতে পারবে, তখনই সেই ব্যক্তি সত্যিকার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার এই বিবেচনা শক্তি বৃদ্ধি পাবে। অন্যথায় ফতোয়া দিয়েই দিবেন, আসবে আর বলে দিবেন হালাল এবং হারাম। না,
আমার বন্ধুগণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট ছোট মাসআলা নিয়ে আসা হতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন এমন কিছু মাসআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসা হতো যেগুলো খুবই সহজ, খুবই সামান্য, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কিরামদেরকে একসাথে করে ফেলতেন। তখন তিনি বলছেন, বর্তমানে তোমরা এমন এমন মাসআলার উত্তর দাও, যদি ইবনুল খাত্তাবের কাছে অর্থাৎ ওমর ইবনুল খাত্তাবের কাছে এই মাসআলা নিয়ে আসা হতো, তাহলে তিনি বদরে অংশগ্রহণকারী সমস্ত সাহাবীদেরকে একসাথে করে জিজ্ঞেস করতেন। কিন্তু আজকে তোমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছ। সালাফগণ ফতোয়াকে ভয় করতেন। ফতোয়ার যেই ওজন রয়েছে, এর যেই দাবি রয়েছে, এর যেই ভয়াবহ পরিণতি রয়েছে, এই পরিণতিকে যথাযথভাবে উপলব্ধি করে সলফে সালেহিনগণ ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতেন। কারণ আপনি একজন লোককে বলে দিলেন, ভাই এই কাজটা করেন হালাল, আপনি কি বুঝতে পেরেছেন? ব্যবসাটা এমন হয়ে গিয়েছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন যে হ্যাঁ তোমার জন্য এটা অনুমোদন করে দিলাম। আবার একজন ব্যক্তিকে বলে দিচ্ছেন এই কাজ করবেন না, এটা তোমার জন্য হারাম। যদি সেই কাজটা হারাম না হয়, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে অথবা আল্লাহ রাসূলের নামে এমন কথা বলেছেন যে এই কথাটুকু গ্রহণযোগ্য নয়। আসুন, এখানে তিন দল লোক রয়েছে ফতোয়া থেকে, তিনটা রকম ফতোয়ায়ের। এক নম্বর হচ্ছে মুফতি। মুফতি হচ্ছে যিনি ফতোয়া দেন। মুফতি কোনোদিন হালালকে হারাম করতে পারবে না। মুফতি কোনোদিন হালালকে হারাম করতে পারবে না, হারামকে হালাল করতে পারবে না। ফতোয়া দিয়ে মুফতি হালাল হারাম তৈরি করতে পারে না। খেয়াল রাখবেন, কোরআন এবং হাদিস দলিল যদি কোনো বিষয়কে হালাল করে, মুফতি সেই হালালটাকে হালাল বলতে পারবে, হারাম হলে হারামকে হারাম বলতে পারবে। কিন্তু মুফতি ফতোয়া দিয়ে হালালকে হারাম বানিয়ে ফেলবে অথবা হারামকে হালাল বানিয়ে ফেলবে, এই অধিকার মুফতির দেওয়া হয়নি। কারণ সে মুহাল্লিল নয় অথবা মুহাররিম নয়, হালালকারী অথবা হারামকারী নয়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দুই নম্বর হচ্ছে মুস্তাফতি। মুস্তাফতি হচ্ছে যিনি ফতোয়া জিজ্ঞেস করেন। ফতোয়া যিনি জিজ্ঞেস করেন, যার কাছে জানা নেই তিনি জিজ্ঞেস করবেন। ইদানিং আমাদের সমাজে কিছু ভাই আছে, তিনি মাসআলা জানেন কিন্তু ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে অথবা একজন আলেমের পেছনে আরেকজন আলেমকে লেলিয়ে দেওয়ার জন্য, আলেমদের বিপক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য আলেমকে এসে ফতোয়া জিজ্ঞেস করেন আর ফতোয়া জিজ্ঞেস করে রেকর্ডিং করে নেন। এই ব্যক্তি মূলত মুস্তাফতি নয়, এ মূলত ইস্তিফতা এর মাধ্যমে, ফতোয়া তলব করার মাধ্যমে, ফতোয়া চাওয়ার মাধ্যমে সে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেছে। মূলত সে হচ্ছে মুফাত্তিন অথবা ফাত্তান, ফিতনা সৃষ্টিকারী। খবরদার বন্ধুগণ, আমি সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে বলবো, এই সমস্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। ফিতনা তৈরি করার চেষ্টা করবেন না। আপনার অন্তর সম্পর্কে আমি জানি না, আর অন্য একজন আলেম জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনার অন্তরের মধ্যে কি আছে। অবশ্যই জানেন। আপনি কি এর মাধ্যমে ফিতনা তৈরি করতে চাচ্ছেন কিনা? যদি আপনার উদ্দেশ্য ফিতনা তৈরি করা হয়, তাহলে কিয়ামতের দিন এই ইস্তিফতা এর মাধ্যমে, এই ফতোয়া চাওয়ার মাধ্যমে আপনি আটকা পড়ে যাবেন। এরপরে পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ফতোয়া। ফতোয়া হচ্ছে ফতোয়ার মূল বিষয়টি। সেটা শরীয়তের হালাল হারাম হতে পারে, হালাল হারাম হতে পারে, বৈধ অবৈধ হতে পারে, এমন বিষয়গুলোকে মূলত ফতোয়া বলা হয়ে থাকে। আসুন, আজকাল আমরা দেখতে পাই যেটি, সেটা হলো এই একটা সামাজিক চিত্র আমাদের সামনে নিয়ে আসি। মুফতি অনেক, কেউ গুগলের মুফতি, কেউ কয়েকটা বই, বাংলা বই পড়েছে, অল্প কয়েকটা বাংলা বই পড়েছে, তারপরে এখন থেকে তিনি ফতোয়া দিচ্ছেন। তিনি মনে করেছেন দিনে সব জেনে গেছেন।